বার্গার খেতে কে না ভালোবাসি বলুন তো, স্পেশালি বাচ্চাদের মধ্যে বার্গার যদি বলা হয় তাহলে তো তারা এক পায়ে খাড়া, যখন খুশি বার্গার খেতে তারা রাজি। এবার তো আমরা নন ভেজেও বার্গার বানাই, ভেজেও বার্গার বানাই, কিন্তু এই যে আমরা বিভিন্ন ধরনের মাংস ব্যবহার করছি, আপনারা কি এটা জানেন মশার বার্গারও হয়? শুনে কি অবাক হচ্ছেন? নিশ্চয়ই ভুরু কোচকাচ্ছেন যে মশার বার্গার আবার কি। এদিকে তো আমরা মশা দেখলে পালাই যে রোগ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়ব, কিন্তু বিশ্বের এক প্রান্তে কিন্তু এই মশার বার্গার খাওয়া হয়। সেটি কোথায় না আফ্রিকায়। আফ্রিকাতে বর্ষাকালে এত মশা হয়ে যায় যে সেখানে তারা কি করলো, তারা একটা পদ্ধতি বার করলো যে মশাগুলিকে ধরে তারা সেগুলিকে ভেজে বার্গারের প্যাটিটা বানায়, এবং যে প্যাটিটি তৈরি হয় সেটা কিন্তু বেশ কালো রঙের হয়। আর মনে করা হয় এটি অন্যান্য মাংসের তুলনায় এই বার্গারটিতে বা মশার বার্গারের মধ্যে আরও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে, সেই কারণে তারা কিন্তু এটা খায়। এবার বলি কখন এই সময় বা কীরমভাবে তারা মশাগুলিকে ধরে। বর্ষাকালে যখন এত মশার উৎপাত, তারা কি করছে, বিভিন্ন রকম প্যান বা কলসি বা বিভিন্ন রকম এরম বাসনকোসনে তারা গ্রিজ লাগাচ্ছে, গ্রিজ লাগিয়ে হাওয়ায় এরম করে দুলিয়ে দিচ্ছেন, আর মশার ঝাঁক যেখানে থাকছে সেই গ্রিজে আটকে যাচ্ছে। সেইভাবে তারা এরম মশাগুলোকে কালেক্ট করে সেগুলিকে প্যাটি আকারে একটা বানিয়ে সেগুলিকে ভেজে বার্গারের মধ্যে দিয়ে খান। এটা কিন্তু আফ্রিকায় বলাই যেতে পারে বেশ একটা ডেলিকেসি। এই রকম নানা আপডেটসের জন্য চোখ রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।